স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে 6 থেকে 11 জানুয়ারি গণসংযোগ। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব, সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে, উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত। পটুয়াখালীতে অপহরণের শিকার এক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে ধর্মঘট। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগে নামছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা। সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সে সময় বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি। সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিপ্লবের আকাঙ্ক্ষা বিফলে যাওয়ার আশঙ্কায় শিক্ষার্থীরা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চায়। দেশবাসীকে ঘোষণাপত্রের বিষয়টি অবহিত করতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এমন ঘোষণা দেন। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে। প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। 15 জানুয়ারির মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন তারা। যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের নতুন অভিযোগ উঠেছে। টিউলিপের বিরুদ্ধে বিনামূল্যে একটি ফ্ল্যাট প্রাপ্তির তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা। তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছিলেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়া হয়। 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়। 2024 সালে সড়ক, রেল ও নৌপথে 6,974টি দুর্ঘটনায় অন্তত 9,237 জন প্রাণ হারান। এসব দুর্ঘটনায় আহত হন অন্তত 13,190 জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দেশের সড়কপথের বেহাল দশার বিবরণ তুলে ধরে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, সরকার পরিবর্তন হলেও পরিবহন খাতে কোনো উন্নয়ন হয়নি, বন্ধ হয়নি চাঁদাবাজি। তিনি জানান, সড়কপথের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। গত বছর 2,329টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2,570 জন নিহত ও 3,151 জন আহত হন। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে। বিশেষ করে মোটরসাইকেল, ইজি বাইকের সংখ্যা
4 থেকে 5 গুণ বৃদ্ধি পাওয়ায় ইজি বাইক, মোটরসাইকেল, 3 হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে। 2329টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2570 জন নিহত হয়েছে। রাজধানীতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে, সেই সঙ্গে কুয়াশাও অনেকটা কেটে গেছে। তবে উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত রয়েছে। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি হিমেল বাতাসের কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। শীতের প্রভাবে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রংপুরে সর্বনিম্ন 11.3 ডিগ্রি, নওগাঁয় 12 ডিগ্রি ও বরগুনায় 12.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে আজ। পটুয়াখালীর বাউফল উপজেলায় অপহরণের শিকার ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সকাল থেকে কলাইয়া বন্দরের 5 শতাধিক ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি পালন করছেন। অভিযোগ উঠেছে শুক্রবার রাত 10:15টার দিকে কলাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় শিবু বণিকের দোকানের 2 কর্মচারীকে বেঁধে দোকানের 5 লক্ষাধিক টাকা লুট এবং এই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শিবু বণিকের অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বাউফলের কালাইয়া বন্দরের ব্যবসায়ীরা সকাল থেকে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের অভিযোগ, ঘটনার পরপরই তারা অদূরে থাকা কালাইয়া নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানান, কিন্তু নৌ পুলিশ তেমন কোনো তৎপরতা দেখায়নি। দর্শক, চতুর্থ দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। চলে যাব তার কাছে। তানভীর, আজ মেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি ও বেচা বিক্রি কেমন দেখছেন? আনোয়ার, যেহেতু মাত্র 4 দিন হলো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে, তাই তুলনামূলক আসলে ছুটির দিন হওয়ার পরেও ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিন্তু তুলনামূলক কম। আমি দুপুরবেলা এসেছি, দুপুরবেলা ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কম ছিল, তবে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলক বাড়ছে। তবে এই অন্যান্য দিন যেহেতু মেলার মধ্য অর্থাৎ 15 তারিখের পরে সাধারণত মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অনেক বাড়ে। এখন অনেকে আসছেন, ঘুরছেন, ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন, বিভিন্ন আসলে স্টলে গিয়ে তারা পণ্য দেখছেন কী ধরনের পণ্য এসেছে। তবে পুরোদমে কেনাকাটা এখনও শুরু হয়নি বলে অনেক বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই যে কেনাকাটা সেটা হয়তো বা পরের শুক্রবার বা তার এক কথায় তারা বলছেন যে আসলে 15 তারিখের পরে মূলত শুরু হয় তাদের আসলে যে বিক্রি, সেই বিক্রির ঢলটা শুরু হয় এই সময়ের পরে আর কি। আমরা তারপরে অনেক দর্শনার্থী যারা এসেছেন, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন অনেকে এখানে আসলে তৈজসপত্রের দোকানগুলোতে আমরা দেখেছি আসলে অনেকে কেনাকাটা অনেকে করছেন, আসলে গৃহিণীরা তারা এসেছেন। যদিও এখানে যে পণ্যের যে আসলে তুলনামূলক কম দামের পণ্য, সেই দোকানগুলোতে স্টলগুলোতে আমরা মানুষের সমাগম কিন্তু বেশি দেখছি। এছাড়া যে বিদেশি যে পণ্যগুলো, সেই পণ্যগুলোতে খুব একটা কিন্তু আমি দর্শনার্থী বা ক্রেতা কিন্তু আমরা দেখতে পাইনি। আনোয়ার, আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এবার কিন্তু বাণিজ্য মেলায় একদম শুরুর দিন থেকে আমরা দেখেছি যে কিছু কিছু স্টলে তারা কিন্তু 10 থেকে 20%, আবার কেউ 30 থেকে 40% পর্যন্ত ছাড়ের সাইনবোর্ড লাগিয়ে তারা আসলে এই বিক্রি করছেন এবং তাদের পণ্যের আসলে নানান ধরনের পণ্যের মধ্যেই কিন্তু আমরা ছাড় দেখতে পেয়েছি এবং এই ছাড় তারা শেষ অবধি থাকবে বা শেষের দিকে গিয়ে এই ছাড়ের পরিমাণ আরও বাড়বে বলে এখানে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো আনোয়ার, আমার কাছে এই ছিল এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ তানভীর। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, তবে এখনই সব সংস্কার জরুরি নয়। দুপুরে রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশের জন্য কি কি সংস্কার দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে। জুলাই আগস্ট আন্দোলনের ফল যেন বেহাত হয়ে না যায়, সেজন্য রাজনৈতিক দলগুলোকে সক্রিয় হতে হবে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামে তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে নানা রঙের ফুলের সমারোহ নিয়ে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। ক্যামেলিয়া, মেঘনোলিয়া, জবা, পলাশ, গাঁদা সহ 136 জাতের ফুলের দেখা মিলবে ডিসি পার্কে। উৎসবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই আয়োজন। গাজীপুরের শ্রীপুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর 1 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইমরান হাসান মিলন। 2টি স্থানে 3 শতাধিক কম্বল বিতরণ করা হয়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে 6 থেকে 11 জানুয়ারি গণসংযোগ। রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে, উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত। পটুয়াখালীতে অপহরণের শিকার এক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে ধর্মঘট। দর্শক, এর পরের সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে সন্ধ্যার সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও খবর ও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।